আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়্যিবা নিয়ে। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালিমা। এই কালিমাগুলি যদি কোনো মুসলমানের জানা না থাকে তাহলে ইসলামের অনেক বড় একটি দিক থেকে সে বঞ্চিত বলা যায়। তো আজকের ভিডিওতে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়্যিবা সম্পর্কে আলোচনা করা হবে। ধীরে ধীরে এবং মাখরাজ সহ যেভাবে আপনি মুখস্থ করতে পারবেন জাস্ট সেভাবেই উচ্চারণ করা হবে। আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা আজকের ভিডিওতে বর্ণনা করব। তো আপনার জন্য আজকের ভিডিওটি অতি সহজ হয়ে যাবে যদি আপনি কালিমা শাহাদাত মুখস্থ করেন। গায়ের মুসলিম থেকে যখন ইসলাম ধর্মে দীক্ষিত হবে তখন তাকে এই কালিমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তাহলে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও যদি এই দোয়াটি মুখস্থ না করি বা আমাদের জানা না থাকে তাহলে কতটা বড় আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি আপনারা অবশ্যই বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু, আশহাদু, অনেকজন বলে আশহাদু, তো এভাবে উচ্চারণ না করে আশহাদু আল্লাহ ইলাহা, এখানে আল্লাহ ইলাহা আনা লা ইলাহা যদি বলেন তাহলে উচ্চারণ কিন্তু ভুল হয়ে যাবে। তো উচ্চারণ হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। এখানে লামের ওপর খাড়া যাবার রয়েছে, সেই জন্য এখানে এক আলিফ টান হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। যিনারা আরবি জানেন না বা আরবি অল্প জানেন, আরবি দেখে উচ্চারণ করতে পারেন না, তিনাদের জন্য এখানে বাংলাতে উচ্চারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। এই দোয়াটি রয়েছে সহিহ বুখারী 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 6 নম্বর হাদিসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো এই দোয়াগুলি আপনাদের সকলকে মুখস্থ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের 2 নম্বরের দোয়া হচ্ছে কালিমা তয়্যিবা। কালিমা তয়্যিবা, এখানে কালিমা অনেকজন কালেমা বলে, কালেমা না বলে আসল উচ্চারণ হচ্ছে কালিমা তয়্যিবা। দেখুন, আমি যেভাবে উচ্চারণ করব সেভাবে উচ্চারণ আপনি করবেন, নাহলে অর্থ কিন্তু ভুল হয়ে যাবে। লা ইলাহা, লামে টান হবে এবং আলিফের পর লাম আছে, লামে টান হবে, হায়ে টান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে এভাবে আপনাকে টান দিয়ে পড়তে হবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমা না পড়লে, তার ওপর পূর্ণ বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায় না।